সুপ্রভাত। অ্যাশবার্ন ভার্জিনিয়া থেকে বলছি, ইউএসএ থেকে। আমরা সকলেই বাংলাদেশে খাবারের ভিডিও করে থাকি, বাংলাদেশি খাবারের। আজকে আমি এমন একটি ভিডিও করছি যা রান্না করা হয়েছে আমাদের বাসায়, যে গার্ডেনে যে সবজিগুলা হয়েছে তার সেসব সবজি দিয়ে রান্না করা হয়েছে সকল খাবার। এখানে একটা করলা গাছে কিছু করলা হয়ে গিয়েছিল, ওগুলো দিয়ে রান্না করেছে। এবং এই সবজি বাগান আমার ওয়াইফ অ্যান্ড আমার শাশুড়ি মিলে এই সবজি বাগান করেছে আমাদের পুরাতন বাসায় হান্ডনে। তো এটা খুবই মজা হয়েছে, আমি এটা খেয়েছি। তার পাশাপাশি এটা হচ্ছে মৃগেল মাছ দিয়ে ঢেঁড়স, একটু অল্প আলু দিয়েছে, ফ্রেশ বেগুন। আমি দেখাচ্ছি মাছগুলা, পেটি মাছ। এখানে কলিজা দিয়ে আলু দিয়ে রান্না করেছে। একটু দেখানোর চেষ্টা করছি কেমন রান্নাটা হয়েছে, বাংলাদেশে কষানো কষানো করে। আর এই পাশে লাউ দিয়ে একটু মসুর ডাল দিয়ে এটাকে রান্না করেছে। এটাও খুবই মজা হয়েছে, মাশাআল্লাহ, খুবই ভালো লেগেছে। পাশাপাশি একটা সুন্দর রাইস আছে, যেটা দিয়ে আমার ছেলেরা খাওয়া দাওয়া করে। কিন্তু আমি সাধারণত পার্বল যে চাউলটা পাওয়া যায় এখানে, ওটা দিয়ে আমি খাই। এখানে রাইস কুকারে এটা রান্না করে আমরা এখানে দিয়ে দিই, তারপর রাইস কুকারে এটা হওয়ার পরে আমি স্পেশালি এটা খাই। তো এখানে আবার পিয়ার্সের যে আছে, এটা দিয়ে একটা আচার তৈরি করেছে আমার ওয়াইফ। হ্যাঁ, তো এখানে আমরা শুকনো মরিচও রাখি, যদি কখনো একটু শুকনো মরিচ দিয়ে খেতে ইচ্ছে করে, তাহলে এটা দিয়ে আমরা মাখিয়ে ভাতের সাথে খেলে মজা লাগে। তো এখানে আচার আছে, এখানে একটি সল্ট আছে যেটা খুবই বিভিন্ন টেস্টের। এবং পাশাপাশি আমরা গোলাপজাম যে মিষ্টি আছে ওটাও আমরা খেয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। শুভরাত্রি। আবার কোনো একটি ভিডিওতে আবার কথা হবে। সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং সকলে আমাকে এই ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর যারা এটা রান্না করেছে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি মিলে, তাদের দুজনকে অনেক ধন্যবাদ যে এরকম সুস্বাদু খাবার রান্না করার জন্য। আজকে এই পর্যন্তই, সকলকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।